আচ্ছা, আমি বানাচ্ছি আজকে আমের আচার। আমের আচার কেমন টক ঝাল মিষ্টি, না একটু তেল, অল্প তেল থাকবে। তোমরা রুটি বলো, মুড়ি বলো, ভাত বলো, সব দিয়ে খাওয়া যাবে। যাই হোক, এটা আমটা কেটে কুচি কুচি করে নুন হলুদ মাখিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবারে তোমার কি কি লাগছে দেখো। এটা এখানে, এই যে এখানে আমার লাগছে সর্ষে, একটু জিরে, মৌরি, খানিকটা জোয়ান, একটু কালো জিরে, মেথি, অল্প একটু রাঁধুনি সামান্য, আর এখানে লাগছে আর একটু হলুদ আর এই শুকনো লঙ্কা। এই মশলাগুলো আমি সব ভেজে নেব, সব ভেজে নেব। আর লাগবে গুড়, লাগবে আর চিনি লাগবে, সেটাও আমি দেখাবো। তো এগুলো আমি ভেজে নিয়ে গুঁড়ো করে আসছি। আচ্ছা, আমার এবার আমের আচার সব মশলা টশলা দেখো রেডি, আমি সব রেডি করে নিয়ে বসেছি। এবার দেখো কি করি। এবার এইটার মধ্যে কাঁচা লঙ্কা খানিক চিড়ে, মানে লালগুলো চিড়ে দিলাম। এবার খানিকটা চিনি দেব, আবার খানিকটা বিট নুন দেব, এমনি নুন দেওয়া আছে, আর আখের গুড় দেব। আমি দেখে নিই একটু, আর একটু দেব। এটা টক ঝাল মিষ্টি হবে। এটা রুটি দিয়ে খাও, ভাত দিয়ে খাও, যেমন খুশি। ঠিক আছে, এবারে আমার মশলা দেওয়ার পালা। দেখো মশলা, বেশ খানিকটা আমি মশলা করেছি, তোমাদের দেখালাম কিভাবে। আর বলো না, আমার বউকে, আমার বৌমাকে আমি আম গ্রেট করে রাখতে বলেছি। আমার বৌমা কালকে সন্ধ্যেবেলা আমগুলো গ্রেট করে, দাদার কীর্তি দেখেছো তোমরা, এবার আমার বউয়ের কীর্তি, বৌমার কীর্তি শোনো। গ্রেট করে পুরো এয়ার টাইট করে ঢাকা দিয়ে রেখে দিয়েছে। এখন শরীর খারাপ, কদিন এসি চালাচ্ছে না, যার জন্যে ব্যাস আমটা সকালবেলা দেখছি আমটা গন্ধ হয়ে গেছে। এই হলো আমার বউয়ের কীর্তি। তো আর কি করব, এবারে খানিকটা আম আমাকে ফেলে দিতে হলো। অত কষ্ট করে গ্রেট করে এ করে ওই করেছে, কিন্তু আচ্ছা এটা না, আমি তেলটা দেব, তেলটা আমি শিশিতে ভরে তারপরে তেলটা দেব। এগুলো মেখে নিয়ে এবার শিশিতে ভরবো আমি। তেলটা গরম করেছি, গরম করে ঠান্ডা করে নেওয়া আছে। এবারে আচারগুলো শিশিতে ভরেছি, এবার আমি তেলটা ঢেলে দেব। এবার আস্তে আস্তে নিচেতে এবার এটাতে দিই। তেল লাগবে অনেকটা এটাতে, এখন নিচের দিকে নামছে। তেল না দিলে আচারটা এটাতেও তাই অবস্থা। দেখি কতটা নিচে, আর একটু করে তেল লাগবে, নিচটায় নামিয়ে। ঠিক আছে, পরে লাগলে দেয়া যাবে। তো এইবার আমি, এটা আমার হলো। এবারে তো এই যে আচারগুলো এখন আমি এইভাবে কাপড় দিয়ে আমি একটা কাটার দিয়ে দেব, ব্যাস। এবারে এখন এটায় থাকবে। তো বেশ কিছুদিন রোদ্দুরে দিলে তবে এই গুড় চিনি মশলা একেবারে মজে যাবে। মনে করছে যে গুড়টা দিয়েছি গন্ধ, কিচ্ছু না। এত রোদ্দুর দেওয়া হবে যে রোদে এটা মজে আমটাও গলে যাবে, আর তোমার আচারটা টেস্টি হবে, খুব সুন্দর হবে। ব্যাস, এবার তেল লাগলে পরে আর একটু দেয়া যাবে। এবার আমার রোদে দেওয়ার পালা। দুদিন ধরে রোদ দেওয়া হচ্ছে না, যার জন্যে আম খানিকটা নষ্ট হয়ে গেল। এত কষ্ট করে চেঁচে রাখা, গ্রেট করে, কিছু করার নেই। কী করা যাবে, বৃষ্টি নেই, রোদ্দুর নাই, কিছু নাই। এই দেখো, এই যে
রেডি, আর একটু তেল পরে লাগবে, ঠিক আছে। একটা ব্যাস রেডি। এবারে রুটি দিয়ে খাও, ভাত দিয়ে খাও, যেটা দিয়ে।